নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাক যাক, ঘুগনি মুড়ি খাওয়ার খরচাটা দিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ না। না আপনারা রাগ করবেন না, এই পয়সাগুলো ঘুগনি মুড়ি খাওয়া হয় না, এগুলো সমস্ত সারা বছর রেখে দেওয়া হয়। বছরের শেষে আমার শিক্ষাগুরু শ্রীপাঠে পাঠিয়ে দেওয়া হয় মহোৎসবে ভক্তদের থালায় প্রসাদের জন্য। দক্ষিণার পয়সা, পুরস্কারের পয়সা, এটা বাড়িতে খাওয়ার জন্য নয়, এটা ভগবানের সেবার জন্য, সব সময়ের জন্য। নিজেকে সঠিক দিকে পরিচালনা করো, নিজেকে সঠিক পথে ব্যবহার করো। 25শে ডিসেম্বর তুমি কেক খাবে কি জন্য? আমাকে প্রশ্ন করছে, গোপাল কেক খাবি নি? নিরামিষ, নিরামিষ, ডিম ছাড়া বেরিয়েছে, চলে আয় চলে চলে। আমি বলি আজকে আমাদের কি? বলে যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টের জন্মদিন তো আমার বাবার কি? হ্যাঁ, যীশু আমার ঘরের লোক না ঘাটের লোক? যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে খ্রিস্টানরা, মহরম পালন করবে মুসলিমরা, দুর্গা পূজা পালন করবে বাঙালিরা। পয়লা জানুয়ারি, পয়লা জানোয়ার খাওয়ার দিন, ওদিকে একদম বছরের প্রথম দিনে হাতে রক্ত মেখে সব শুরু করে দিয়েছ। না না না, পহলা বৈশাখ পালন করবে, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, ছোটরা আশীর্বাদ নেবে। মনে রেখো সব সময়ের জন্য, তুমি ভুলে যেও না তুমি কার সন্তান। তুমি মুনি ঋষিগণের সন্তান। ভারতবর্ষের মাটিতে যেদিনকে সারা বিশ্ব মূর্খ ছিল, ভারতবাসীরা বেদ লিখেছিল। যেদিনকে সারা বিশ্ব উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষ তাদেরকে কাপড় পরা শিখিয়েছে। তুমি সেই দেশের মানুষ। আমেরিকা থেকে যারা ইস্কনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন জানো? উচ্চারণ হয় না তো, বলবে কি করে? কিন্তু দুঃখ কি জানো? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। একটা গ্রামে যদি 20টা মুসলিম বাড়ি থাকে, একটা মসজিদ তৈরি হয়ে যায়। একটা গ্রামে যদি 500টা হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির তৈরি হয় না। এটা সব থেকে বড় লজ্জা। হ্যাঁ, আর একটা কথা সব থেকে বলার, সেটা হচ্ছে অন্য কিছু নয়, তোমরা সকলে তুলসীর মালা পরবে, কেউ যেন বাদ না যাও। সবাই পরবে, যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। কেন জানো? যে নিরামিষ খাও সে মালাটা গলার সঙ্গে লাগিয়ে পরবে, যে আমিষ খাও মালাটা গলার থেকে নামিয়ে পরবে। তবে পরবে, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। না দাঁড়ালে ডাক পাবেন কি করে? হ্যাঁ, আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু মন যদি ঠিক থাকে না, ওসব মালার দরকার হয়নি। হ্যাঁ, মামাবাড়ির আবদার আর কি। হ্যাঁ, জয়নগর থানায় যে লোকটা পুলিশে চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোছা দিয়ে পুরে থানায় চলে যাবে। বড়বাবু বলবে, কি ব্যাপার, তোমার পোশাক কোথায়? ও বড়বাবুকে বলবে, স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাকের দরকার হয়নি। ঝেঁটিয়ে একবারে বিদায় করে দেবে। একবারে পুলিশের চাকরি করতে গেলে পুলিশের পোশাক করতে হয়। সনাতন সংস্কৃতিতে নিজের সংস্কৃতিকে সম্মান দিতে গেলে তুলসীর মালা পরতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, মা ভগবানকে প্রণাম করছে, প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। যখনই ভগবানকে প্রণাম উঠে দাঁড়ালো, দরজার বাইরে দাঁড়িয়ে শিলাবতী টোকা দিচ্ছে। সনাতন দাস, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা, কি তুমি? হ্যাঁ আমি। বাহ, তুমি যে আমার গোবিন্দকে এত সুন্দর করে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার প্রসাদ দেবে না? দাও দাও, প্রসাদ দাও। স্বামী যে এই হাতটা বাড়িয়েছে, স্ত্রী হাতে প্রসাদটা দিয়েছে। প্রসাদটা দিয়ে কি বলছে জানেন? হাতের মধ্যে যে প্রসাদটা দিয়েছে, সনাতন দাস বলে উঠছে, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। কিছু নয়, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না।
জড়িয়ে ধরলো, তুমি তুমি এই অবস্থায় ফেলে আমাকে চলে যেতে পারো না? এ কি তুমি আমার পা ধরছো কেন? আমি তোমায় কোনো কটু কথা বলিনি, আমি অন্যায় না। তুমি তো আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য তো সে সময়কার দিনে ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। হ্যাঁ, গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। এই পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলে মেয়ে আপনারা দেখছেন, সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।